এই ঘটনা কোনো হলিউড বা বলিউড সিনেমার স্ক্রিপ্টেড কোনো কাহিনী নয়। এটি দিল্লিতে ঘটে যাওয়া শত রহস্যময় একটি ঘটনা। সালটা ছিল 5 এপ্রিল 2001। দিল্লি ও তার আশেপাশে এলাকার ঘটনা। ঘটনাটি হলো মাঙ্কি ম্যান। কিন্তু কে ছিল এই মাঙ্কি ম্যান? এর উদ্দেশ্য কি ছিল? এটা সত্য না মিথ্যা? আজকের এই এপিসোডে জানবো। ঘটনার শুরু এখান থেকে। অনেক মানুষ আছে যারা গরমের সিজনে বাড়ির বারান্দায়, কেউ ছাদে শুয়ে থাকে। আর তখনকার দিনে কমন একটা প্রবলেম ছিল পাওয়ার কাটের। এরকমই একদিন অনিল গোপাল নামে এক ব্যক্তি রাতে বাড়ির বারান্দায় শুয়েছিল। হঠাৎ রাত 2টোর সময় তার উপরে কেউ যেন হামলা করছে, কিন্তু এটা বোঝার আগেই তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে তার শরীরে অনেকগুলি আচড়ানোর দাগ, এমন তার শরীরে রক্ত পর্যন্ত বের হয়ে গেছে। কিন্তু সে তখন এদিক ওদিক দেখে কিন্তু কোনো কিছু দেখতে পায় না। ঠিক তার পরের রাতেও সেই একই রকম ঘটনা ঘটে আরেক ব্যক্তির সাথে। শরীরে অনেকগুলি দাগ, বুকে দাগ, পায়ে হাতে আঁচড়ানোর দাগ। কিন্তু এই ব্যক্তিটি রাতের অন্ধকারে কিছু দেখতে পায়। সে দেখতে পায় যে একটি মাঙ্কির এর মতো দেখতে, মাথায় তার হেলমেট, বড় বড় ধারালো নখ এবং বড় বড় লাল চোখ এর একটি দানব। এরকম বেশ কয়েকদিন চলতে থাকে। পুরো দিল্লি ও তার আশেপাশে এলাকায় একটা ভয়ের ছায়া নেমে আসে এবং সবার মুখে সেই একই কথা, মাঙ্কি ম্যান, মাঙ্কি ম্যান, মাঙ্কি ম্যান। এই মাঙ্কি ম্যানের ভয়ে মানুষ প্যানিক হয়ে মারা পর্যন্ত গিয়েছিল। রাতের অন্ধকারে কোনো কিছু সাউন্ড বা কোনো ছায়া দেখলে বলে মাঙ্কি চলে এসেছে, মাঙ্কি চলে এসেছে। কিছু লোক তো এরকম কিছু দৃশ্য দেখে বাড়ির ছাদ থেকে লাফ পর্যন্ত দিয়ে মারা গিয়েছিল। একজন প্রেগনেন্ট মহিলা বাড়ির ভেতরে মাঙ্কি ম্যানের ছায়া দেখে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও মাঙ্কি ম্যানের আসল রূপ বা আকৃতি কেউ সঠিকভাবে বলতে পারে না। কিছু লোক বলে এর হাইট প্রায় 8 ফিটের মতো, আবার কিছু লোক বলে এর হাইট প্রায় 4 ফিটের মতো। বাট মাঙ্কি ম্যানের যে সঠিক একটা আকৃতি সেটা অনেকটা এরকম ছিল। তার মাথায় একটা হেলমেট ছিল, শরীরে ছিল মোটা একটা টি শার্টের মধ্যে 3টা বাটন ছিল। একটা বাটনের কাজ করতো তাকে মাঙ্কি বানাতে, পরের বাটনটি কাজ করতো তাকে সুপার পাওয়ার দিতে, এবং লাস্ট যে বাটনটি কাজ করতো তাকে অদৃশ্য বা ইনভিজিবল করতে, এবং এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ লাফ দেওয়ার জন্য তার পায়ে স্প্রিং লাগা ছিল। এই সবই তথ্য মানুষের মুখ থেকে শোনা। এরপর বিভিন্ন নিউজ চ্যানেল, মিডিয়া এই খবরটাকে আরো বেশি করে হাইলাইট করতে থাকে এবং মাঙ্কি ম্যানের মিস্টিরিয়াস কাহিনী মানুষের মনে ভয়ের একটা বাতাবরণ তৈরি করে। তারপর এইভাবে আরো কয়েকদিন চলার পর দিল্লি পুলিশ এর 3000 একটা টিম এবং এর সাথে কিছু নিউজ চ্যানেল এর ক্যামেরা নিয়ে মাঙ্কি ম্যানের স্পট এরিয়াতে ফিট করা হয়। কিন্তু এই ক্যামেরাতে কোনো কিছু ক্যাপচার করতে পারেনি। তারপর পুলিশ সেই প্রত্যক্ষদর্শীকে ফাইন্ড আউট করে মাঙ্কি ম্যানের স্কেচ আঁকতে বলে। স্কেচটা ছিল ঠিক এরকম। তারপর দিল্লি পুলিশ ডিক্লেয়ার করে যে মাঙ্কি ম্যানকে ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু এত কিছু করার পরেও মাঙ্কি ম্যানের আসল রহস্য আজও পর্যন্ত জানা যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে মাঙ্কি ম্যান কে ছিল? তার আসল রহস্য কি? তার উদ্দেশ্য কি ছিল? ওয়েল, এসব প্রশ্নের উত্তর হচ্ছে মাস হিস্টেরিয়া। মাস হিস্টেরিয়া হলো একটি সাইকোলজিক্যাল টার্ম। এর মানে হলো রিউমার ফেলানো। কোনো কিছু অসত্য বা অলৌকিক ঘটনাকে কিছু সংখ্যক লোকের দ্বারা সমাজে একটা গুজব ছড়ানো, আর সেই গুজবটা এমন ভাবে ছড়ানো যাতে মানুষ সত্যি বিশ্বাস করে ফেলে এবং তার মনে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। আর এই ধরনের গুজব মানুষের মধ্যে ভাইরাসের মতো ছড়ায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যারা মাঙ্কি ম্যানের কবলে পড়েছিল তাদের শরীরে ক্ষত হয়েছিল, এটা কি তাহলে মিথ্যা? বিষয়টা হচ্ছে, তাদের শরীরে ক্ষত হয়েছিল এটা সত্যি, কিন্তু এটা কোনো মাঙ্কি ম্যান বা কালা বান্দারের কাজ নয়। কোনো মানুষ যদি রাতে বাড়ির বাইরে শুয়ে থাকে এবং তার সামনে বা আশেপাশে কোনো বিকট সাউন্ড বা গাছের ছায়া বা কোনো কিছুর ছায়া দেখে, তখন সেই পরিস্থিতিতে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে প্যানিক হয়ে যায় এবং সেই মুহূর্তে মানুষ আতঙ্কে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে তার চোট লাগতে পারে। তোমার যদি মনে থাকে, ঠিক এরকমই ঘটনা 2017 সালে ঘটেছিল। মহিলার মাথার চুল কাটা নিয়ে কোনো এক মহিলা রাতের অন্ধকারে এসে অন্য এক মহিলার মাথার চুল কেটে নিয়ে চলে যেত। এই ঘটনাটি আমি নিজে শুনেছিলাম।